আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সদস্যদের সকলকে মাধবদী থানা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আজকে আমরা এখানে এই মাধবদী থানা শ্রমিক দলের কার্যালয়ে আমরা কিন্তু এই যে এখানে যে সামনে যে সংসদ নির্বাচন, এই নির্বাচনকে লক্ষ্য করে আজকে আমরা কি প্রতিটা ইউনিটেই শ্রমিক দলের যে বিভিন্ন ইউনিটগুলো আমরা দিয়েছি আহ্বায়ক কমিটি, প্রত্যেকটা ইউনিয়ন কমিটি আমরা এক এক দিন এক এক কমিটিতে ডাকাইতেছি কারণ কি বিগত যে স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা যারা বিএনপি করতাম, যারা আমরা বিএনপি পরিবার ছিলাম, কেউ কইলে শান্তিতে আসিলাম না। কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনী দিয়ে আর আমি লিখেছি এই গুন্ডা বাহিনী দিয়ে অনেক লাঞ্ছিত বঞ্চিত অনেক নির্যাতিত ছিলাম। কিন্তু আমরা এই বিগত এই আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচার খুনি শেখ হাসিনার পতন হয়েছে। আর পতন হয়েছে কি কিন্তু মাধবদী নরসিংদীতে যারা আমরা আন্দোলন করেছি, আপনারা যারা আমার শ্রমিক দলের ভাই বন্ধু সহযোদ্ধা আছেন, যে বিভিন্ন ইউনিয়ন কমিটি গুলা কিন্তু এই কঠিন দূর সময় দিচ্ছেন। আমরা কমিটি গুলো কাদের হাতে ছিল, যাদের হয়তো কি মনোবল আছে, যারা বিএনপিতে অ্যাক্টিভ ছিল, এত চাপের মুখে তারা রাজপথ ছাড়ে নাই, রাজপথে ছিল মাধবদী নরসিংদী ঢাকা নাই। যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে ডাক দিতাম, কত হলো গিয়ে আন্দোলন সাকসেসফুল করার লোকের ব্যাপকভাবে কি অংশগ্রহণ দেখেছি, আমি অংশগ্রহণ করেছেন। এই আন্দোলনের মধ্যে দিয়ে খুনি শেখ হাসিনার কিন্তু পতন হয়েছে। মানে শেখ হাসিনার যে পথে আজান দিয়ে লাগবে, এই কারণে একটু সংক্ষেপ করতেছি কি আজান দিয়ে লাগবে, মানে এই আন্দোলনের মধ্যে দিয়ে এই খুনি শেখ হাসিনার পতন হয়েছে। এই খুনি শেখ হাসিনার পতন দেখে কিন্তু আমাদের অনেকটা শিক্ষণীয় বিষয় আছে। খুনি শেখ হাসিনা কি জানতো আর আওয়ামী লীগের লোকেরা কি জানতো ওইভাবে পতন হইব? জানতো না। কিন্তু হ্যাঁ যে অন্যায় অত্যাচার যে জুলুম করেছে এই বাংলাদেশের জনগণের উপরে, এই কষ্টের যে অভিশাপ, এই অভিশাপ আল্লাহ পাক নিজে দেখা করে এই পরিণত করছে। কিন্তু আমরা কি হ্যাঁ এইটা দেখে আমার শিক্ষণীয় বিষয় হইলে কি এখন না যেমন হ্যাঁ যেই পথে গেছে সেই পথে আমরা যাইতে চাই না। আমাদের লক্ষ্য হইল কি এখন না যে আমরা বিএনপি করি, জনগণ যা পছন্দ করে তাই আমাদের করতে হইব। জনগণ পছন্দ করে না, জনগণের ভালোবাসা ছাড়া কিন্তু নেতৃত্ব দেওয়া যায় না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হয়েছে কি জনগণের দল। আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি কি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে। বিগত দিনে তো আমরা কেউ আমাদের পছন্দের প্রার্থীরে ভোট দিতে পেরেছি? ভোট হারাই দিছে, ঠিক না? মনে করলে অনেক কষ্ট আমাদের সবাই বাংলাদেশের জনগণ যারা আমরা আছি, কষ্ট না? ভোট হারাই দিছে। কিন্তু আজ আন্দোলন করলাম দীর্ঘ 16-17 বছর, অনেকে জেল জুলুম মামলা অনেক নির্যাতিত হয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত ভোটের অধিকার নিশ্চিত করতে পারি নাই। এখনো বিভিন্ন মহল, ধর্ম ব্যবসায়ীগণ, বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্য বিগত দিনের আমাদের জান মাল রক্ত অনেকে জান দিয়েছে, রক্ত দিয়েছে রাজপথে এই ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে। আমরা থানা শ্রমিক দলের আওতাধীন যারাই আছেন আর যারা এই দুই দূরান্তে হয়তো সবাই কিন্তু দলের ভালোবাসেন দিয়ে হয়তো শ্রমিক দলের ডাকে এখানে উপস্থিত হয়েছে। কিন্তু ভোটের অধিকার রক্ষা হওয়ার আগ পর্যন্ত কত লোক আমরা রাজপথে থাকবো। কোন কর্মসূচিটা ডাক দিবে আমাদের প্রিয় নেতা জনাব খায়রুল কবির খোকন ভাই, উনি কিন্তু মনে হয় যে কেন্দ্রীয় নেতার মাঝে যদি 2-4 জনের মধ্যে ওনাই কিন্তু সবচেয়ে নির্যাতিত। ওনাই কিন্তু মামলা আমরা জেল অনেকটা নির্যাতিত, কিন্তু অনেক পরিশ্রমী লোক। এই খায়রুল কবির খোকন ভাই একটা সরল সোজা ভালো মানুষ, কিন্তু ওনার মনোবত ভালো মানুষ। বিএনপির নেতৃত্বে আরো 2-1 জন আছে কিনা আমার জানার মধ্যে নাই। কিন্তু অনেকে আমরা যারা হয়তো বিএনপি করি হয়তো আমাদের মাঝে বিভেদ থাকতে পারে, ঠিক আছে? আমাদের নেতার মাঝে যখন কারো কোনো গুণ না থাকে, আমাদের সবার নেতা কি খায়রুল কবির খোকন ভাই। এই নরসিংদীতে এই খোকন ভাইয়ের পরে কি আগে কেউ কি কোনো নেতা আছে? কিন্তু না, বিগত দিনে পাইছিলেন সাবেক উনি ইন্তেকাল করেছেন, ওনার আত্মার মাপ ফেরত কেমন। এখন এই নরসিংদী জেলার ভিতরে উনিকে আমাদের একটা গর্ব। বাংলাদেশের মধ্যে উনাকে জাতীয় বীর, ওনার মধ্যে নেতা আমরা পেয়েছি কি এটা কি আমরা মনে করি যে যদি আমরা ওনার নিয়ামত স্বরূপ ধরে রাখতে পারি আর আমরা উনি যা চায় যে আমরা যাতে সুশৃঙ্খল ভাবে হয়তো যদি থাকি, দলের কোন যেইভাবে কলঙ্কিত ওইভাবে যদি আমরা না যাই, দলের শৃঙ্খলা রক্ষার সাথে
জনগণের পাশে থাকতে হইব, জনগণকে পাশে রাখতে হইব। রাখতে হইলে কি করতে হইব? জনগণের ভালোবাসা দিতে হইব। অনেক জনগণের ভালোবাসা দিতে হইব আর জনগণের ভালোবাসায় থাকতে হইব। ভালোবাসা দিতে হইলে আর থাকতে হইলে কি করতে হইব? ভূমিকা কি থাকবো? প্রত্যেকে যেই কথা জনগণ পছন্দ করে না, যেই কাজে জনগণ পছন্দ ওই কাজ আমাদের দ্বারা যেমন না হয়। অনেক দেখছেন যে অনেক ওই বিএনপির অল্প কিছু সংখ্যক নেতা দেখা যায় কি হয়তো বিএনপির হয়তো কলঙ্কিত করতেছে, কিন্তু এরা কইলে আর বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল না। আমরা যারা রাজপথে ছিলাম আমরা জানি বিগত দিনটা হয়তো কি প্রোগ্রাম তো দূরে কথা, আমরা যারা বিএনপি করি বা হয়তো বাচ্চা থাকাটাও অনেকটা কঠিন ছিল। আর আমরা কি পুলিশের চোখে চোখ রাখিয়া যে প্রোগ্রাম গুলো করেছে সেইটা করলে অনেক কম হয়ে আছে। সারা মনে হয় যে এই বাদুদ্দিন হোসেনদের খুব কম লোকই পাইবে। 5 তারিখের পরে কিন্তু এই আমরা শ্রমিক দল হয়তো কি নীরব অবস্থানে আমরা যেহেতু দলের ভালোবাসি, জনগণকে ভালোবাসি, আমাদের দ্বারাই করে কোনো কলঙ্কিত কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না হয়তো আমাদের আমি থানা সমিতির নদী আমার দিয়ে কিভাবে আমার ইউনিয়ন কমিটি যারা আছে, যে অধীনস্থ ইউনিয়ন যে কমিটিতে আছে মাধবদী থানা শ্রমিক দলের, কোন ইউনিয়ন শ্রমিক দলের গুলা যারা সদস্য আহ্বায়ক এদের দ্বারা এগুলো কোন কলঙ্কিত হয় না। কিন্তু আমি সবসময় তাদেরকে শৃঙ্খলার স্বার্থে দলের কোনো বদনাম না হয়, আমরা কিন্তু ওইটাই চাইছি। তো আমার সর্বোচ্চ আজাদ দিব এই কথা, জনগণের পাশে থাকতে হইব, জনগণের পাশে রাখতে হইব। নেতার নেতৃত্ব গুলো জনগণ ছাড়া হয় না। জনগণ ছাড়া কি আমার নেতার নেতৃত্ব চলবো? যেমন আপনারা সবাই আসছেন কি যে লতিফ ভাই হয়তো আমারও তো ভালোবাসেন, দলের ভালোবাসেন, খায়রুল কবির খোকন ভাইরে ভালোবাসেন, ঠিক না? কিন্তু সামনে নির্বাচনে কি করবেন বুঝেন? সামনে নির্বাচনে কিন্তু হয়তো আমরা যাই মনে করতেছি আমি লীগ নাই, আমি লীগ কিন্তু আমি লীগের হয়তো 2, 4, 5 জন 10 জন মন্ত্রী ফলাইছে, খুনি শেখ হাসিনাই বলাইছে, কিন্তু তাদের দোষরা কিন্তু ঠিক জাপটি মাইরা আছে। কিন্তু তারা কি আমাদেরকে ভোট দিব? দিত না। তারা কি করবো? জীবন একটা ধর্ম ব্যবসায়ী চরমুনাই আছে, জামাতে ইসলাম আছে, এটা হচ্ছে গুপ্ত দল বলে। এরা কিন্তু বিভিন্ন ভাবে দেখবেন ওই রাত্রে বাদ গিয়া সকালে কারো বাড়িতে গিয়া বিভিন্ন ভাবে বিভিন্ন ধর্মের দোয়াই দিয়ে বুঝাইবো। আমরা যেহেতু মুসলমান, ধর্মের দোয়াই যদি কারোরে দেয় হ্যাঁ বলে এরা দুর্বল, ফতুয়া বুঝাইবো। ওই হাত পাকার ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যাইবো, ওই যে দাড়িওয়ালা ভোট দিলে নাকি, এইটা কি আপনারা বিশ্বাস করেন? আসলে কি এই যে পাপ কামাইতেছে আর আমাদেরও তাতে পাপের সে ভাগিদার বাড়ানো লাগে। হ্যাঁ ওর সাথে কোনো তাল না মিলাই। আমাদের লক্ষ্য থাকবে কি এখন বিগত দিনে আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে আগ পর্যন্ত রাজপথে থাকবো এবং জনগণ যেটা ভালো না বাসে এমন কোন জবরদখল এমন কোন কাজ যেমন আমাদের দ্বারাই না হয়। আর যেই ভোটারদের আমাদের যে ইউনিয়ন কমিটি গুলো আছে, আমাদের যে পাইকারচর ইউনিয়ন, যেমন নুরালাপুর ইউনিয়ন, চরদিগলদি ইউনিয়ন, কাঠালি ইউনিয়ন, মহিষাসুর ইউনিয়ন, আরো যে আমার থানা শ্রমিক দলের ইউনিয়ন গুলো, আপনারা কিন্তু নির্বাচনের আগে প্রতিটা ইউনিয়নে কিন্তু শ্রমিক দলের পক্ষ থেকে আমরা জনসভা করবো। যেহেতু বিগত দিন আমরা মাঠে ছিলাম, রাজপথে আমরা ছিলাম, নির্বাচনের ভূমিকাটা ইনশাল্লাহ আমরাই রাখবো। বিগত দিনে